হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের নিয়ে যাব উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত জগদম্বা দেবীর হাতে প্রতিষ্ঠিত প্রাচীন শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে। আজকের এই ভিডিওতে বলবো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, পুজো দেবার নিয়ম, ভোগ প্রসাদ কীভাবে পাবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখবে তোমাদের ভালো লাগবে। অন্নপূর্ণা মায়ের মন্দিরে আসার জন্য প্রথমে তোমাদের শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে করে আসতে হবে এই ব্যারাকপুর স্টেশনে। এরপর স্টেশন থেকে বাইরে এসে তোমাদের টোটো অথবা অটো করে যেতে হবে তালপুকুর বাসস্টপে। এই ব্যারাকপুর স্টেশন থেকে তালপুকুর বাসস্টপ অবধি যেতে টোটো বা অটোতে ভাড়া নেওয়া হয় জনপ্রতি 10 টাকা। এরপর তালপুকুর বাসস্টপে নামার পর এই রাস্তা ধরে 4 থেকে 5 মিনিট হেঁটে এলে তোমরা সরাসরি পৌঁছে যাবে অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে। চলো এবার আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের প্রথম গেটটি দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবে সামনে রয়েছে এই মন্দিরের সিংহদুয়ার। এই প্রবেশদ্বারের মাথায় রয়েছে একটি সিংহের মূর্তি। তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এবার আমরা এই মূল প্রবেশদ্বার দিয়ে মায়ের মন্দিরের ভিতর প্রবেশ করব। সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মায়ের মন্দিরটি দেবী জগদম্বার হাতে প্রতিষ্ঠিত। এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বরের কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন ধারায় নির্মিত। এই মন্দিরে প্রবেশ করার পর সামনেই দেখতে পাবে মন্দিরের পাশে রয়েছে জগদম্বা দেবীর একটি মূর্তি। জগদম্বা দেবী হলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা। রানী রাসমণি ও তার জামাই মথুরমোহন বিশ্বাস 1847 সালে নৌকা করে কাশী অন্নপূর্ণা দর্শনে যাবেন বলে রওনা দিয়েছিলেন, কিন্তু যাত্রাপথে বিঘ্ন হওয়ায় সেদিন রাতে মা কালীর স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি দেবী গঙ্গা নদীর তীরে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন এবং মা ভবতারিণীর নিত্য পুজোর ব্যবস্থা করেন। কাশী অন্নপূর্ণা মন্দির দর্শনে বিঘ্ন ঘটায় জামাই মথুরমোহন চেয়েছিলেন উপযুক্ত পবিত্র জায়গায় অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করতে। অবশেষে সেই ইচ্ছে পূরণ করলেন তার স্ত্রী জগদম্বা দেবী। যদিও মথুরমোহন বিশ্বাস তার জীবদশায় এই মন্দিরটি শেষ দেখে যেতে পারেননি। দক্ষিণেশ্বর মন্দির স্থাপনের 20 বছর পর এই মন্দিরটি 1875 সালে উদ্বোধন হয়। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এটি হলো নাট মন্দির। এটি অবিকল দক্ষিণেশ্বরের নাট মন্দিরের মতোই দেখতে।
এই নাট মন্দিরের সামনে রয়েছে মূল অন্নপূর্ণা মায়ের মন্দিরটি। এই হলো অন্নপূর্ণা ও শিবের বিগ্রহ। মন্দিরে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার মূর্তি রূপোর আসনে সুসজ্জিত। দেবী মূর্তি অষ্টধাতু দ্বারা নির্মিত। এখানে ভগবান শিব মূর্তিটি রূপোর তৈরি। এখানে দুবেলা নিত্য পুজো হয়। মা অন্নপূর্ণাকে অন্নভোগ দেওয়া হয় ভাত, সবজি, ডাল ও মিষ্টির সমন্বয়ে। অন্নপূর্ণা পুজোর দিন ধুমধাম করে পুজো হয়। এছাড়া প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। এই অন্নপূর্ণা মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1টা 30, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তোমরা এই মন্দিরে এসে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তবে এই মন্দিরের অফিস ঘর থেকে তোমাদের কুপনটি সংগ্রহ করে নিতে হবে। এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য 120 টাকা এবং ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় দুপুর 1টা 30 থেকে। এই মন্দিরের পাশেই রয়েছে 6টি 8চালা শিব মন্দির, যেমন কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। এবার এই মন্দিরগুলো আমরা এক এক করে দর্শন করে নেব। প্রথম যে শিবলিঙ্গটি তোমরা দর্শন করছো এটি হলো বাবা কেদারেশ্বর। এবং এর পাশে আছে বাবা কৈলাসেশ্বর। এবং এই কৈলাসেশ্বরের পাশে আছে বাবা কপিলেশ্বর। এই শিব মন্দিরের পাশে রয়েছে একটি বড় বেল গাছ, যেটি সুন্দর করে বাঁধানো রয়েছে। আর এই বেলগাছের পাশেই রয়েছে বাকি 3টে শিব মন্দির। প্রথম মন্দিরে রয়েছে বাবা কল্যাণেশ্বর মহাদেব। এবং এই মন্দিরের পাশে রয়েছে বাবা কাম্বেশ্বর মহাদেব।
এবং এই কাম্বেশ্বর মহাদেবের পাশেই আছে বাবা কিন্নরেশ্বর মহাদেব। এই শিব মন্দিরের ওপর থেকে পুরো মন্দির চত্বরটি দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরের উল্টো দিক দিয়ে রয়েছে গঙ্গার ঘাটে যাবার রাস্তা। অন্নপূর্ণা মন্দির থেকে কিছুটা হাঁটার পর আমরা চলে এলাম রানী রাসমণি ঘাটে। তো বন্ধুরা, অন্নপূর্ণা মায়ের মন্দিরের এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।